নতুন প্রজন্মকে সৎ, যোগ্য, দক্ষ ও গণতন্ত্র মনস্ক হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের পক্ষে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সমাবর্তনে এই আহ্বান জানান। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এমিরিটাস ডক্টর এ.এফ. সিরাজুল ইসলাম চৌধুরী। সমাবর্তনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য ডক্টর এস.এম. নজরুল ইসলাম এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী। শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়তে ও দেশকে নেতৃত্ব দিতে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে। মন্ত্রী দেশের আর্থ সামাজিক পরিস্থিতি বিবেচনা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের ভ্যাট ও টিউশন ফি কমিয়ে আনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পরে শিক্ষামন্ত্রী গ্র্যাজুয়েশন প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন যে আইন হয়েছে তাতে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো ব্যবসা বন্ধ হবে বলে আশাবাদী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা আহ্বান জানান। অনুষ্ঠানে প্রফেসর এমিরিটাস ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, বুয়েটের উপাচার্য ডক্টর এস.এম. নজরুল ইসলাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর আব্দুল মান্নান চৌধুরী বক্তৃতা করেন। সমাবর্তনে 7 বিভাগে 2300 শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। প্রিয় দর্শক, এবারে গ্রামীণ ফোন খেলার খবর। ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৌহিদ মিথুন, বৈশাখী নিউজ, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামে যারা ব্যবসা বা প্রতারণা করছে তাদের আইনের মাধ্যমে দমন করা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের দ্বিতীয় সমাবর্তনে এই মন্তব্য করেন তিনি। দেশের আর্থসামাজিক অবস্থার দিকে লক্ষ্য রেখে টিউশন ফি নির্ধারণের জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান শিক্ষামন্ত্রী। রাষ্ট্রপতি জিল্লুর রহমান অসুস্থ থাকায় সমাবর্তনে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। যারা ব্যবসা ও প্রতারণার আশ্রয় নিয়ে স্বার্থ হাসিল করতে চান, এই আইন এর মাধ্যমে তাদের পথ রুদ্ধ হবে। আমরা আশা করি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সফলতা নিশ্চিত করার স্বার্থে সংশ্লিষ্ট সকলেই এই আইন মেনে চলবেন। সাভারে একটি তৈরি পোশাক কারখানায় দেশের বাস্তবতা বিবেচনা করে শিক্ষার্থীদের টিউশন ফি সহ সব ধরনের ব্যয় নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে বিদ্যমান আইন মেনে চলার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এই আইনের মাধ্যমে প্রতারণা ও ব্যবসার পথ বন্ধ করা সম্ভব হবে। সমাবর্তন বক্তা হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরিটাস ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। সমাবর্তনে 7টি বিভাগের প্রায় 2300 শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। দরপতন দিয়ে সপ্তাহ শুরু করল দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার গণ্ডি পেরিয়ে বর্তমান যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আধুনিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে প্রায়
2300 শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড আব্দুল মান্নান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টের সদস্য সচিব ড মুশফিক এম চৌধুরী, বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম বক্তব্য রাখেন। জাতীয় শিক্ষানীতি 2010 দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বর্তমান যুগের সাথে সঙ্গতিপূর্ণ আধুনিক বিশ্বমানের শিক্ষা ও জ্ঞান প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ ও দশকভাবে উদ্বুদ্ধ এক পরিপূর্ণ মানুষ তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য। তারা আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে এবং ভবিষ্যতে নেতৃত্ব দিতে সক্ষম হবে। গতানুগতিক প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তে আধুনিক যুগে নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি এবং নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে জাতির ইতিহাসে এই প্রথম সকল মহলে মতামত ও পরামর্শ নিয়ে রচিত হয়েছে জাতীয় শিক্ষানীতি 2010। সাগররনী হত্যার বিচার ও সাংবাদিকদের দাবি আদায়ে 1 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও ও মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা। জাতীয় প্রেসক্লাবে প্রতীকী গণ অনশন শেষে